আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে আজ দেখানোর চেষ্টা করব খৈয়াছড়া ঝর্ণা। খৈয়াছড়া ঝর্ণা বাংলাদেশের চট্টগ্রাম মিরসরাইয়ের পাহাড়ে অবস্থিত একটি জলপ্রপাত। মিরসরাই উপজেলায় অবস্থিত অন্যান্য জলপ্রপাত যেমন কমলদহ ঝর্ণা, নাবিত্যাছড়া ঝর্ণা, সহস্রধারা তুলনায় খৈয়াছড়া ঝর্ণা ও এর গিরিপথ অন্যতম বৃহত্তম। খৈয়াছড়া ঝর্ণায় মোট ৯টি বড় ঝর্ণার ধাপ ও অনেকগুলো বিচ্ছিন্ন ধাপ রয়েছে। মিরসরাই উপজেলায় খৈয়াছড়া ইউনিয়নে ঝর্ণাটির অবস্থানের কারণে ঝর্ণাটির নামকরণ হয়েছে খৈয়াছড়া ঝর্ণা। খৈয়াছড়া ঝর্ণার অবস্থান চট্টগ্রামের মিরসরাই উপজেলায় খৈয়াছড়া ইউনিয়নে বর্তাকিয়া বাজারের উত্তর পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ৪.২ কিলোমিটার পূর্বে এই ঝর্ণার অবস্থান। ঝর্ণাটির অবস্থান পাহাড়ের ভিতরের দিকে হওয়ায় সরাসরি কোনো যানবাহন ব্যবহার করে ঝর্ণাটির পাদদেশ পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় না। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পাশ থেকে পায়ে হেঁটে কিংবা স্থানীয় যানবাহন যেমন সিএনজি ব্যবহার করে ঝর্ণাটির কাছাকাছি গ্রাম পর্যন্ত পৌঁছানো সম্ভব। কিন্তু পাহাড়ের পাদদেশের গ্রামের ভিতর দিয়ে ঝর্ণার মূল ধারা পর্যন্ত পৌঁছানোর বাকি পথের জন্য কোনো যানবাহনের ব্যবহার নেই, শুধুমাত্র পায়ে হেঁটে পৌঁছানো সম্ভব। বৃষ্টির সময় এইসব রোড একটু রিস্ক থাকে, কারণ বৃষ্টির সময় এই পাহাড়ি অঞ্চলে যে মাটিগুলা অনেক পিছলি হয়ে থাকে। পাহাড়ি অঞ্চলে যে রোডগুলা এগুলা উঁচু নিচু হওয়ার কারণে বৃষ্টির কারণে এইসব মাটি অনেক পিছলে হয়ে যায়। যারা পাহাড়ি অঞ্চলে গেছেন তারা বলতে পারবেন এখানে যে মাটিগুলা অনেক পিছলি হয়ে থাকে এবং সাবানের মতন হয়ে যায়। আবার যখন রৌদ্র থাকে বা বর্ষা থাকে না তখন কিন্তু এইসব মাটিগুলা অনেক হার্ড হয়ে থাকে। তো আমরা একটু দেখে শুনে পা ফেলতেছে, কারণ আমরা এখানে যদি কেউ ইনজুরি হয় তাহলে কিন্তু হসপিটালে নিতে অনেক ব্রেক করতে হবে। কারণ এখান থেকে আমরা যে জায়গা থেকে আসছি, যেখানে বাজার, ওই বাজার পর্যন্ত ৪ কিলোমিটারের দূরত্ব, যার ফলে আমরা একটু সতর্কভাবে যাওয়ার চেষ্টা করতেছি। আর আমরা যখন রওনা হয়েছি তখন কিন্তু সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে একটু রিস্কিং হিসাব থাকে এই জায়গায়, কারণ আমরা যদি সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত এখানে না আসতে পারি তাহলে একটু রিস্ক আছে। এই জন্য আমরা একটু তাড়াহুড়া করে ওইখানে যাওয়ার চেষ্টা করতেছি। আপনারা যারা খৈয়াছড়া ঝর্ণা দেখার জন্য আসতে চান তারা ঢাকার যে কোনো বাস কাউন্টার থেকে চট্টগ্রামগামী বাসে উঠবেন। যাওয়ার পথে ঢাকা চট্টগ্রাম রোডে চট্টগ্রাম মিরসরাই পার হয়ে বর্তাকিয়া বাজারের আগে খৈয়াছড়া আইডিয়াল স্কুলের সামনে নামবেন। পথে যানজট না থাকলে ৪ থেকে ৫ ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন মিরসরাই। ঢাকার ফকিরাপুল সায়দাবাদ থেকে সোহাগ পরিবহন, গ্রিন লাইন পরিবহন, সৌদিয়া পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, টিআর ট্রাভেলসের এসি বাস যায় চট্টগ্রামে। ভাড়া ১,০০০ থেকে ১,২০০ টাকা। এছাড়া শ্যামলী, হানিফ, সৌদিয়া ইউনিক, এস আলম ইত্যাদি পরিবহন নন এসি বাসেও চলে আসতে পারেন ৪৮০ টাকায় চট্টগ্রামে মিরসরাই। বর্তাকিয়া বাজারের খৈয়াছড়া আইডিয়াল স্কুলের কাছে গিয়ে স্থানীয় লোকদের জিজ্ঞাসা করলেই তারা বলে দেবে কোন পথে যেতে হবে। ঢাকা চট্টগ্রাম রোডে নেমে পূর্ব দিকে গ্রামের রাস্তা ধরে ১০ মিনিট হাঁটলেই পথে রেলওয়ে পাবেন। রেল লাইনে পার হয়ে আরো ১০ মিনিট হাঁটলেই জিরি পাবেন। ইচ্ছে করলে ঢাকা চট্টগ্রাম রোড থেকে জিরি পর্যন্ত আপনি সিএনজি নিয়ে ৭০ থেকে ৮০ টাকা লাগবে যেতে পারবেন। ওইখান থেকে আপনাকে খৈয়াছড়া ঝর্ণার মূল ট্রেকিং শুরু করতে হবে। প্রয়োজন হলে সেখান থেকে গাইডও নিয়ে যেতে পারবেন। ঝর্ণায় যাওয়ার রাস্তা একটি, আর পথে আরো অনেক অ্যাডভেঞ্চার প্রিয়দের দেখা পাবেন। কাজেই পথ হারানোর ভয় তেমন একটা নেই বললেই চলে। এছাড়া সীতাকুণ্ড বা মিরসরাই নেমে ওইখান থেকে সিএনজি নিয়েও আসতে পারেন জিরির আগ পর্যন্ত। জঙ্গলের ভিতর দিয়ে পাহাড়ি জিরিপথ ধরে প্রায় ১.৫ ঘন্টা হাঁটলে দেখা পাবেন ঝর্ণার। হাতে সময় নিয়ে যাওয়াই ভালো, ঝর্ণা দেখে ফিরতে ফিরতে সময় লাগতে পারে।
খাবার সঙ্গে করে নিয়ে যেতে পারেন। তবে ঝর্ণার যাওয়ার পথে অন্তত 3টি জায়গায় দেখা মিলবে স্থানীয় হোটেলে, চাইলে সেখান থেকেও খেয়ে নিতে পারেন। খাবারের দাম তুলনামূলক সস্তাই হবে। যদি 2 দিন সময় নিতে পারেন তাইলে পুরোপুরি ওই এলাকাটা ঘুরে দেখতে সুবিধা হবে। 1 থেকে 1.5 ঘন্টা হাঁটতে হাঁটতে অবশেষে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এখানে একটু পানি কম হওয়ার কারণ বৃষ্টি তেমন হয় নাই, ওই কারণে বৃষ্টির পানি না থাকায় ঝর্ণাতে বেশি একটা পানি নাই। আমরা যতজন গেছি আসলে সবাই আমরা আনন্দিত, কারণ না আসলে তো আর এইসব সৌন্দর্য আমরা দেখতে পারতাম না। কারণ বৃষ্টির কারণে আমাদের সদস্যদের ভিতরে অনেকে এখানে আসে না। আমরা 10 জন গেছিলাম, কিন্তু আমরা এখানে 7 জনের মতো আসছি ঘোরার জন্য। ওরা বাজারে রয়ে গেছে, বৃষ্টির কারণে তারা আসে না। এরপরও আমরা ট্রাই করি 2 নম্বরে যাওয়ার জন্য। 2 নম্বর ঝর্ণায় এখানে মোট 7 থেকে 8টা পর্যন্ত ঝর্ণা আছে আমরা জানি। তারপরও আমরা 2 নম্বরে যাওয়ার চেষ্টা করি, যদিও রিস্কি একটা হিসাব ছিল ওই জায়গায়, কারণ বৃষ্টির কারণে এইসব জায়গায় একবারে পিছলে হয়েছে। তারপরও আমরা চেষ্টা করি যে 2 নম্বর পর্যন্ত যাওয়ার জন্য। তো আমাদের সাথে যারা ছিল এর ভিতরে 5 জনের মতো আমরা 2 নম্বরে যাই, বাকি 2 জন নিচেই রয়ে যায়, তারা আর উপরে ট্রেকিং করে নাই। তারপরও আমরা তো আর ট্রাভেলিং করার মজাটাই আলাদা, এই জন্য একটু ট্রাই করলাম যে 2 নম্বর পর্যন্ত যাওয়া যায় কিনা। তারপর 2 নম্বর পর্যন্ত অনেক রিক্সা ছিল, অনেক বৃষ্টির কারণে মাটিগুলো অনেক পিছলা হয়ে রয়েছে এবং দড়িগুলো অনেক ছিঁড়ে ছিঁড়ে যায় অবস্থা। তারপরেও চেষ্টা করলাম যে 2 নম্বর পর্যন্ত যাওয়ার জন্য। তো আমার সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 4 জন আছে, আর আমার ক্যামেরাম্যান আছে 1 জন। মোট আমরা 5 জনই উপরের দিকে যাই। পরে আরো 1 জন উঠে, ও আমার সাথে পরে উপরে নিয়ে যেতে হয় আমাদের সাথে। এই যে দেখেন কি অবস্থা। আসলে যারা ঘোরার জন্য ইচ্ছুক বা ঘোরার মন মানসিকতা রাখে, আসলে তাদের কাছে কোনো বাধায় দাঁড়াইতে পারে না, এটা দেখে যা বুঝতে পারলাম। এই যে দেখেন কিভাবে ওঠা সম্ভব। এই যে আমরা 2 নম্বর পর্যন্ত আসছি। এটা হলো 2 নম্বর ঝর্ণা, আর নিচে হলো 1 নম্বর ঝর্ণা। এরকম আরো মোট 7টা ঝর্ণা, তার আরো বাকি আছে 5টার উপরে, কিন্তু বৃষ্টির কারণে প্রচুর রাস্তার যে ঝামেলা একটু দেখা যাচ্ছে। রিক্স, এই রিক্সের কারণে আমরা লাইফের কোনো রিক্স নিতে চাই না। নিচের দিকে দেখে একটু যে বৃষ্টির কারণে একবারে পুরো অবস্থা অনেক রিক্স, যার কারণে আমরা আমাদের অ্যাডভেঞ্চার বা আমাদের ট্রাভেলিং এই জায়গায় সমাপ্ত করলাম।